আসসালামু আলাইকুম ভিউয়ার্স। থাম্বনেইল দেখে বুঝতে পারছেন আমি আজকে কি রান্না করে দেখাবো। আমি সালমন ফিশ রান্না করে দেখাবো। সালমন ফিশের জন্য আমি এখানে দেখুন আমি 6 টুকরা ফিশ নিয়েছি। আর মাছগুলোকে কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখন এই সালমন ফিশটা রান্না করার জন্য প্রথমে মাছটাকে ভেজে নেব। সেই জন্য আমি লবণ দিয়ে দিলাম একটু পরিমাণ মতো, লাল মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ, আর হলুদ দিয়ে দিলাম টেবিল চামচের 4/1 ভাগ পরিমাণ। এখন আমি এই সবগুলো উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে একটা হাত দিয়ে মাখিয়ে নেব। আমি আজকে মাছটা কিন্তু একদম সিম্পলভাবে রান্না করছি। শুধু মাছটা রান্না করব, মাছের ভিতরে অন্য কিছু দিব না। মাছটা আগে ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। আর ভাজার জন্য অবশ্যই ঝাল লবণ হলুদটা একদম পারফেক্টভাবে দিতে হবে, তাহলে মাছের ভিতরে খুব ভালোভাবে ঢুকে যায়। আমি সবগুলো দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাছটা যতটা ভালোভাবে ভাজা যাবে আসলে টেস্টটা কিন্তু ততটাই ভালো হয়। আমি হাত দিয়ে এপিট ওপিট করে সুন্দরভাবে ঝাল মশলা হলুদটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে আমি এটাকে ভেজে ফেলবো। আমার মাছটা মাখানো হয়ে গেছে। এখন ভাজার জন্য আমি কড়াইয়ে চলে যাচ্ছি। আমি এখানে চুলার উপরে কড়াইটা বসিয়ে দিয়েছি। দেখুন কড়াইটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে, কারণ কড়াই গরম ভালোভাবে না হলে তাহলে কিন্তু মাছ কড়াইতে লেগে যাবে। কড়াইটা খুব ভালোভাবে গরম করতে হবে এবং পরিমাণ মতো তেল আমি দিয়ে দিলাম মাছ ভাজার জন্য। তেলটাকেও কিন্তু যথেষ্ট পরিমাণে গরম করতে হবে। কড়াই এবং তেল যদি গরম কম থাকে তাহলে কিন্তু মাছ নিচে লেগে যাবে, এই জন্য খুব ভালোভাবে একটু গরম করে নিতে হবে। আমার তেলটা খুব গরম হয়ে গেছে। এখন আমি একটি ছাঁকনির সাহায্যে আমি তেলটা করে নিলাম। এখন মাছটাকে দিয়ে দিলাম তেলের মধ্যে। আমি প্রথমে 3টা মাছ দেব। 3টা মাছ দিয়ে এবং বাকি 3টা এই 3টার পরে ভাজবো। প্রথমে 3টা মাছ আমি ভেজে নিচ্ছি। কড়াইটা একটু বড় আছে, সবগুলো মাছ দিলেও অসুবিধা হতো না, কিন্তু তারপরও আমি 3টা করে ভেজে নেব। প্রথম পিঠ দেখুন ভাজা হয়ে গেছে। এখন মাছটাকে আমি খুব সাবধানে উল্টিয়ে দিচ্ছি। আমার একটা পিঠ ভাজাও হয়ে গেছে এবং অপর সাইডটা আমি এবার ভেজে নেব। আমার 2টা সাইডই ভাজা হয়ে গেছে। এখন আমি এই মাছগুলোকে উঠিয়ে নেব। উঠিয়ে পরবর্তী 3টা আমি ভেজে নেব একইভাবে। দেখুন মাছটা কিন্তু একটু ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন এই তেলের ভিতরে আমি বাকি 3টা মাছ ভেজে নেব। একইভাবে আমি এই একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টিয়ে ভেজে নেব। একটা সাইড ভাজা হয়ে গেছে। ভিউয়ার্স আমার ভাজাও হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে উঠে নিচ্ছি। দেখুন আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন যে তেলটা আছে অবশিষ্ট আমি এই তেলের ভিতরেই রান্না করব।
মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন রান্না করার জন্য আমি এই তেলের ভিতরে একটা বড় সাইজের পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। আমি হাফ টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। যেহেতু মাছ ভাজার সময় মরিচ এবং লবণটা অনেকটা বেশি করে দিয়ে ভেজেছি, তাই রান্নার সময় একটু সাবধানতা অবলম্বন করে দিতে হবে। হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এবং হাফ টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। লবণ কিন্তু একটু প্রথমে কম করেই দিতে হবে। আর আমি এখন হলুদ দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ। সালমন ফিশটা কিন্তু কালারটা অনেকটা হলুদ হলুদ টাইপেরই থাকে, খুব বেশি হলুদ দেওয়ার প্রয়োজন নেই। আর যেহেতু ভাজার সময় হলুদটা দিয়েছিলাম, তাই একটু কম করে দিলাম। এখন আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করব মশলার ভিতরে। পানি দিয়ে এটাকে একটু খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে এটাকে আমি জাল করব। যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে উঠে না আসে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে একটু কষিয়ে নেব। তেলটা উপরে দেখুন উঠে এসেছে। মশলাটা আমার কষানো প্রায় হয়ে গেছে। এখন আমি এই মশলাগুলোর ভিতরে আমি রান্না করার জন্য পানি দিয়ে দেব। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এই মাছটা রান্না করার জন্য খুব বেশি পানি দেওয়ার কিন্তু প্রয়োজন নেই, কারণ মাছটা একটু নরম মতো থাকে। আমি আর সামান্য একটু পানি অ্যাড করলাম। এখন এই পানিটা একটু ফুটে উঠলে আমি মাছগুলোকে ভিতরে দিয়ে দিব। পানিটা ফোটা পর্যন্ত একটু অপেক্ষা করছি। আমার পানিটা ফুটে উঠেছে, মাছগুলো আমি একে একে দিয়ে দিব। মাছগুলো সব দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে রান্না করব যতক্ষণ পর্যন্ত পারফেক্ট ঝোল না আসে ততক্ষণ পর্যন্ত। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার এটাকে আমি হাই হিটে রান্না করব। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কম হয়ে এসেছে। আমি ঝোলের পরিমাণটা একটু কম রাখবো, তাই আমি আরও কিছুক্ষণ জাল করব। দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর হয়ে আসছে, তেলগুলো উপরে ভেসে আসছে। এখন আমি একটুখানি টেস্ট করে দেখবো আমার লবণ ঝাল সব কিছু ঠিক আছে কি না। আমার সব কিছুই ঠিক আছে। আপনারা যখন রান্না করবেন একটু চেক করে নেবেন, লবণ লাগলে অ্যাড করতে পারেন। আমার রান্নাটাও হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে ফেলবো। ঝোলটা পারফেক্ট হয়েছে।
নামিয়ে ফেললাম আমার আজকের সালমন ফিশ। দেখুন, দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু এই মাছটা অনেক সুস্বাদু। আপনারাও একইভাবে ট্রাই করে দেখতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।